তুমি রিক্সা চালাও, গ্যারেজে কাজ করো, ভাতের হোটেলে কাজ করো, কিছু একটা করে খাও, সুস্থ স্বাভাবিক মানুষ, মানুষের কাছে কেন সাহায্য চাবে তুমি? আমি তো এই জায়গায় কোনো সাহায্য চাইতে আসিনি। সাহায্য চাইতে আসেনি? তাহলে কেন এসেছো? আমি এই জায়গায় এসেছি ইফতেখার স্যারের লগে দেখা করতে। আচ্ছা স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কে তুমি? কি দরকার এখানে? আমি নূর ইসলাম, ইফতেখার স্যারের লগে দেখা করতে আইছি। আমি তো ইফতেখার স্যার, আমার কাছে কেন এসেছো বলো? আপনি ইফতেখার স্যার? হ্যাঁ। আমি ভুবনপুর গ্রাম থেকে আইছি। এই যে একটা চিঠি আছে। প্রিয় ইফতেখার, চিঠি হাতে যাকে পাঠালাম ওর নাম নূর ইসলাম। আমার একমাত্র নাতি, আজ থেকে ওর সব দায় দায়িত্ব তোমার। অনেক স্বপ্ন পড়াশোনা করার। ইতি তোমার প্রিয় শিক্ষক। স্যার ওকে? ওর নাম হচ্ছে নূর ইসলাম। ও ও আমার প্রিয় শিক্ষকের একমাত্র নাতি। ও এখন থেকে তোমাদের সঙ্গে পড়াশোনা করবে। ওকে থেকে খুব সাধারণ মনে হয়, তাই না? কিন্তু না, ও অসাধারণ ব্রিলিয়ান্ট একজন ছেলে। সেটা কয়েকদিন পরে তোমরা টের পাবে। কালকে থেকে তোমার ক্লাস, আজকে আর তোমার কোনো কাজ নেই। তুমি এক কাজ করো, তুমি চাঁদনির সঙ্গে বাসায় চলে যাও। এই চাঁদনি, এদিকে আয়। তোমার আই তোরা বয়, আমি আসছি। ও হচ্ছে আমার মেয়ে, ওর নাম চাঁদনি। চাঁদনি শোন, তুই বাসায় যাওয়ার সময় ওকে সঙ্গে করে নিয়ে যাবি, ঠিক আছে? আর আমার আরো একটা ক্লাস আছে, আমি শেষ করে আসছি। বাবা, ওকে বাসায় নিয়ে যা। বাড়িতে চলো। হোয়াট? তুমি কি ভেবেছো আমার বাবা আমাকে বলেছে তোমাকে সাথে করে নিয়ে যেতে, তার মানে আমি তোমাকে সাথে করে নিয়ে যাব? আমি তোকে আমার বাসায় নিয়ে যাব না। এই শোনো, তুমি কিন্তু আমার সাথে আমার বাসায় যাচ্ছ। চাঁদনি, কি হয়েছে বাবা? তোকে কি বলেছিলাম? তোকে আমি বলেছিলাম না যে বাসায় যাওয়ার সময় ওকে সঙ্গে করে নিয়ে যাবি? আনিসনি কেন? একা একা কেন চলে এলি? বাবা, তোমাকে একটা জিনিস বুঝতে হবে, এই ছেলেটাকে আমার পছন্দ না। এমন একটা খ্যাত ছেলের সাথে আমি একই রিক্সা করে আসবো, এটা তো আমি কল্পনাও করতে পারতেছি না। তুমি কিডা ভাই? আমি পরিবারের ছোট ছেলে, আর তাছাড়া চাঁদনি আমার আপু হয়। তুমি দুলা ভাই। উলা ভাই? আমি তো এখনো বিয়াই করি নাই। আরে বিয়ে করে তো কি হয়েছে, এখন করবা? আমার আপু তো তোমাকে বিয়ে করার জন্য পাগল হয়ে বসে আছে। তোমার আপু আমারে বিয়া করবো? আরে হ্যাঁ, আর এটাও বলছে তুমি আসার পর থেকে যেন আমি তোমাকে দুলা ভাই বলে ডাকি। না না, তোমার ওই ডাইনি আপুরে বিয়া করুন যাইব। যেই দজ্জাল, আমি যদি আমি বিয়া করি আমার জীবনটা ধ্বংস হয়ে যাবে। এই এই, কি বললা তুমি? আমি দেয়নি, আমি দরজাল। গাইয়া খ্যাত রাম ছাগল কোথাকার, আমাকে দরজাল বলার সাহস কে দিছে তোমাকে? সাহস কেউ দেয় নাই। দাদা কইছে পড়াশোনার সব দায়িত্ব তোমার আব্বারে দিছে, আর এটাও কইছে তোমার লগে আমার বিয়ে ঠিক হয়েছে। তাহলে কি দুলা ভাই? এই, তুই ওকে দুলাভাই বলতেছিস কেন? ওর মত একটা খ্যাত ছেলেকে তুই দুলাভাই বলবি না। চাঁদনি, তুমি যে আমার লগে প্রেম করতেছ এটা তো বাড়িতে কইলেই হইতো, সবার সামনে প্রপোজ করতে তো লজ্জা লাগে। আই লাভ ইউ। না, তুমি যে আনফার গাওয়া সেটা আমরা সবাই বুঝছি তোমাকে দেখে, এটা নিয়ে আমার কোনো অভিযোগ নেই। কিন্তু তুমি না ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, মানে তোমার এতটুকু কমন সেন্স কাজ করতেছে না যে তোমার ক্লাস আর আমার ক্লাস সেম না? তুমি আমাকে দেখো, আমার মতো একটা মেয়ে তোমার মতো একটা ছেলের সাথে প্রেম করবে, সেটা তুমি ভাবতে পারলে? আই আই চলে আই আই, তোমার কি লজ্জা শরম নাই? আমি আবার কি করলাম? কি করলাম মানে? তুমি এরকম বারান্দার মধ্যে হাঁটতেছো লুঙ্গি আর গামছা পরে, মানুষজন দেখলে কি বলবে? তুমি আজকে থেকে না আর লুঙ্গি পরবা না। তাইলে অহন থেকে আমি কি পরবো? কি পরবা? সবাই যা পরে তাই পরবা, প্যান্ট পরবা। আমি তো তেমন প্যান্ট পরতে পারি না, লুঙ্গি পরলে ভালো লাগে, ভিতরে হাওয়া বাতাস আসে তো। প্যান্ট পরলে দম বন্ধ হয়ে আসে। কেন? এটা কি গলায় পরার জিনিস যে তোমার দম বন্ধ হয়ে আসবে? না মানে যেইখানে পরিস সেইখানে দম বন্ধ হয়ে আসে। কেলাসে যে কত কষ্ট করে প্যান্টটা পরে থাকি। শোনো, আমি এত কিছু শুনতে চাই। আমাদের বাসায় থাকতে হলে তোমাকে প্যান্ট পরা অভ্যাস করতে হবে, তুমি লুঙ্গি পরতে পারবে না। আর এখন থেকে যদি তুমি লুঙ্গি পরছো না, তাহলে আমি কি করবো জানো? মনে থাকে তো? নূর, দেখতা শোনা পড়তাছি আমি। আমি বললাম না এদিকে আসো, এদিকে আসো। নাও গ্লাস দুইটা ধরো। তোমাকে আমি বিকেলে হিসাব করছিলাম না যে তুমি লুঙ্গি পরবে না? ঘরের মধ্যে লুঙ্গি পরলে কি সমস্যা? অনেক সমস্যা আছে। এখন থেকে তুমি যতবার লুঙ্গি পরবে ততবার আমি তোমার লুঙ্গি ঠিক এইভাবে খুলে ফেলবো। এই সূর্য, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো।